এখনকার ভিডিওতে আমি কথা বলবো আমাদের চিঙ্কি পালের জামাই ষষ্ঠী নিয়ে। চিঙ্কি পালের বাড়িতেও কিন্তু জামাই ষষ্ঠী হচ্ছে, তো সেটা নিয়ে আজকে আমার এই ভিডিও। তো গতকাল চিঙ্কি পাল একটি কমিউনিটি পোস্ট করে, যদিও সেই কমিউনিটি পোস্টটি এখন কিন্তু ডিলিটেড, মানে সে ডিলিট করে দিয়েছে কোনো কারণবশত হয়তো। মানে সেই কমিউনিটি পোস্টটাও কিন্তু একদম ফুল অফ কন্ট্রোভার্সি। তো সেইটা আমি একটু পড়ে শোনাবো। তো যাই হোক, এটা একটুখানি পড়ে শোনাই, যখন দেখেছিলাম স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। সেটা হচ্ছে সে তার মেয়েকে উদ্দেশ্য করে লিখছে যে মোনা, আজও তোকে খুশি করতে পারলাম না। মা হয়ে সবসময় মাথা নত করেছেন উনি। জামাই ও শ্বশুরের ঈগল লড়াইয়ে আমি আজ 3 বছর ধরে হাঁপিয়ে উঠেছি, আর পারছি না। ভেবেছিলাম এই বছরের সময় ষষ্ঠীটা করব, কিন্তু পারলাম না। এই জন্য আমিও ষষ্ঠী করতে যাব না, মানে তিনিও সেলিব্রেট করবেন না জামাই ষষ্ঠী, মানে তার বাপের বাড়িতে। তো কত আনন্দ ছিল, এবার ষষ্ঠী করব, কিন্তু কালকে সেই জন্যই ওই ঝিমিকে নিয়ে শ্বশুরবাড়ি অভিযান হয়েছিল, বুঝলেন তো, নেমন্তন্ন করতে গেছিল। সে তো আমরা যা দেখেছি মোটামুটি, বাপরে। তো আমি আজ ফেলিওর, পাড়া শুদ্ধ সবার বাড়ি জামাই আসবে, আমার বাড়ি আসবে না। এ যে কত কষ্টের একমাত্র আমি ছাড়া কেউ জানে না। কথা হচ্ছে, যে বাড়িতে জামাইয়ের আদরই নেই, যে বাড়িতে জামাইকে ন্যূনতম রেসপেক্টটুকু দেওয়া হয় না, যে বাড়িতে শাশুড়ি মা বসে জামাইয়ের মানে কি বলবো নামে অনেক উল্টোপাল্টা কথা বলে, জামাইকে অনেক কিছু বলে তিনি সম্বোধন করেছে, আপনারা সবাই জানেন, সেটার আমি উচ্চারণ করছি না। যে বাড়ির মেয়ে কি কি করেছে আমরা সবাই দেখেছি, সে ছেলেটিও করেছে, সেই মেয়েটিও কিন্তু অনেক কিছু করেছে। কথা হচ্ছে, আজকে 3টে বছর ধরে এই জামাই ষষ্ঠীটা হয়নি। কেন হয়নি? 3টে বছর ধরে ঝিমি কিন্তু শ্বশুরবাড়ি গেছে এসছে, আমার মনে হয় বেশিরভাগ টাইম বোধহয় বাপের বাড়িতেই থেকেছে। আর জামাইয়ের সঙ্গে এটা অবশ্যই একটা খুব দামি কথা বলেছে, যেটা হচ্ছে শ্বশুর আর জামাই। মেন প্রবলেমটা হচ্ছে কিন্তু চিঙ্কি কাকু আর ওই জামাইয়ের, মানে চিঙ্কি কাকু কোনোভাবেই ওই জামাইকে মেনে নেবে না, ঠিক আছে? আর জামাইও মানে দুজনে নত হবে না। তো মাঝখানে নাকি পিসছে কে? এই চিঙ্কি পালের কথা অনুযায়ী। তো কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিয়েছেন উনি, হয়তো ওনাকে কেউ বলেছে এটাতে কন্ট্রোভার্সি হতে পারে বা কিছু, সেটা ডিলিট করে দিয়েছে। তো প্রচণ্ড কষ্ট যে মানে মানে পাড়া শুদ্ধ সবার বাড়িতে জামাই আসবে, কিন্তু ওনার বাড়িতে কিন্তু কোনো রকম জামাই আসবে না। তো কথা হচ্ছে, এই যে ধরুন মানে আজকে ওনার বাড়িতে যদি জামাই আসতো, মানে হঠাৎ করে ওনার কেন মনে হলো? আমরা যদি একটু ওনাকে মনে করিয়ে দিই, উনি কিছুদিন আগেই, মানে যখন ধরুন ওর মেয়ে জামাই সংসারটা করছে, খুব সুন্দরভাবে সংসার করা শুরু করেছে, সেই সময় কিন্তু উনি চলে গেছিলেন ওই ওখানে কালনা থানাতে। কি কি করতে গেছিলেন সেটা আমরা সবাই দেখেছি, মানে কালনা থানা অভিযান যেটা হয়েছিল আর কি। তো সেখানে তিনি চলে গেলেন। আচ্ছা, উনি যদি একটু ভেবে দেখেন, ওখানে যদি উনি না যেতেন, হ্যাঁ, তাহলে কিন্তু আজকে জিমি হয়তো তার শ্বশুরবাড়িতে সংসার করতো। কারণ কোনো ছেলেই ধরুন তার বাড়িতে তার স্ত্রী রয়েছে, সেই স্ত্রীও গিয়ে ওখানে কমপ্লেনটা লঞ্চ করে এলো, তারপরে বা কমপ্লেন জমা দিয়ে এলো, তারপরে ধরুন সে কি সব কিছু তাদের মধ্যে ঠিক থাকবে? এটা কিন্তু একটু ভাবা উচিত। হ্যাঁ, আজকে আমাদেরকে বলা হয়েছিল যে এই রিতমের মোবাইল থেকে অনেক রকম ছবি পাওয়া গেছে, অনেক কিছু পাওয়া গেছে, অনেক নোংরা নোংরা জিনিস পাওয়া গেছে। সেদিনকে যখন রিতম ওই লাইভে যখন ডাইরেক্ট জিজ্ঞেস করলো ওনাদেরকে যে এগুলো তোমরা যে ছড়িয়েছো বা বলেছো, কারণ এগুলো আমার বদনামি হচ্ছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ রিতমের মাসি ওখানে গিয়ে পাড়ার সমস্ত লোককে চেঁচি বলছে, যারা হয়তো ইউটিউব দেখে না। তো সেক্ষেত্রে একটা বদনামি তো হবেই। আর একটা জিনিস যদি এভাবে কেউ বলে, সবাই বিশ্বাস করবে, আমরাও বিশ্বাস করেছিলাম। তো সেক্ষেত্রে কি হয়েছে, সেটা ডাইরেক্ট জিজ্ঞেস করলো। যেই না ডাইরেক্ট জিজ্ঞেস করেছে, অমনি তো ওখানে যারা বসেছিলেন লাইভে, সব গণ্যমান্য ব্যক্তিগণ, তার মধ্যে একজন তো বলে উঠলেন, এই দেখ তুই কিন্তু ছ্যাবলামি মারবি না, তুই কিন্তু করলে আবার, মানে ওয়ান কাইন্ড অফ ধমকি। মানে পুরো জিনিসটা যে একটা মানে ভুল তথ্য ছিল আমাদের সামনে, সেটা কিন্তু প্রকাশ পেয়ে গেল। কারণ এই তথ্যের মধ্যে যদি কোনো রকম সত্যতা থাকতো, তাহলে কিন্তু অবশ্য করে রিতম কিন্তু ডাইরেক্ট লাইভে উঠে এই জিনিসটা কিন্তু জিজ্ঞেস করার সে ক্ষমতা রাখতো না, ঠিক আছে? আমি এখানে কাউকে সাপোর্ট করছি না, কিন্তু এই জিনিসটা একটু ভাবা দরকার। আজকে ওই ছেলেটিকে বলা হয়েছিল যে ওর মোবাইলে প্রচুর নোংরা নোংরা ছবি আছে, এটা আছে, ওটা আছে, সেটা আছে, ও এই করেছে, সেই করেছে, উল্টোপাল্টা কাজ করে বেরিয়েছে। কিন্তু আজকে যখন আমরা এই জিনিসটা ডাইরেক্ট, যখন কেউ যদি দোষী হয়, সে কি ডাইরেক্ট লাইভে উঠে এটা জিজ্ঞেস করা ডাইরেক্ট ক্ষমতা রাখবে যে এইটা যে বলেছো এটা কি সত্যি কথা? তো এবং সেই সময় তাদের প্রত্যেকের মুখের ফেসিয়াল এক্সপ্রেশন কিন্তু বলে দিয়েছে যে এই তথ্যটা সম্পূর্ণ ভুল ছিল, এবং মানুষজনও বুঝতে পেরেছে। একটা ছেলেকে বদনাম করাটা খুব সহজ, কিন্তু
আজকে ধরুন কোনো একজন এরকম প্রচুর দেখা যায়, প্রচুর ফলস কেস এরকম হয়, মানে মেনটেনেন্স বলুন বা 498 বলুন, যে এরকমভাবে হয়তো শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে, মারপিট করেছে। এই যে জিনিসটা না, মানে এটা তো ধরুন এটা প্রুফ করাটা খুব ডিফিকাল্ট যে ওখানে সত্যি টর্চার হয়েছে কিনা। যেমন জিমি ওখানে অনেক কিছু ভুল তথ্য আমাদেরকে দিয়েছিল, এখন তো সব ধরা পড়ে গেছে, এখন একদম পুরো ইয়েতে, এখন তো পুরো মানে পাশাটাই উল্টে গেছে। একটা সময় ছিল রিতম দোষী, এখন হয়ে গেছে ঝিমি আর ওর মা দোষী। তো আলটিমেটলি এই যে জিনিসটা হলো, কালনা অভিযানটা হলো, ওটা হয়ে আপনি বলুন তো খুব একটা কি কিছু কারোর উপকার হলো? হ্যাঁ, অবশ্যই একটা জিনিস হয়েছে যেটা আমরা কালকে দেখেছি, ওই যে মেয়েটি ছিল, আমি তার নাম নিতে চাই না, তার সে একটা সুন্দর জীবন একটা পেয়েছে, তার লাইফে একটা খুব সুন্দর তার জীবনসঙ্গী হয়েছে, মানে তার লাইফটা কিন্তু সেটেল হয়েছে, এটা আমরা মানতে পারি। কিন্তু আদারওয়াইজ আমরা যদি ঝিমি রিতমের ব্যাপারটা দেখি, ঝিমি রিতম ধরুন দিব্যি কিন্তু সংসার করছিল, ওরা খাট কিনতে গেল, লাস্ট ভিডিও রিতমের তো এটাই ছিল যে ওরা খাট কিনতে গেছে, তারপরে বোধহয় ঘুরতেও গেছিল কদিন আগে, মোটামুটি চলছিল। তাহলে আজকে ধরুন বাকিরা গেছে, আজকে চিঙ্কি পাল কি করে ওখানে পৌঁছে গেলেন জামাইয়ের বিরুদ্ধে কমপ্লেন করতে? মানে ওনার তো মেন একটাই উদ্দেশ্য ছিল জামাইকে যে জানাতন প্রকারানো, জামাই এবং তার মাকে বা তাদের ফ্যামিলির লোককে ফাঁসানো, এটা তো বলাই যেতে পারে, তাই না? আজকে এত কিছুর পর উনি একটি কমিউনিটি পোস্ট দিচ্ছেন এরকমভাবে, এটা থেকে উনি মনে করেছেন মানুষের সিম্পাথি পাবেন? প্রত্যেকটা মানুষ বলবে তুমি তোমার জামাইয়ের সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করেছো। দেখুন, একটা জিনিস কিন্তু আমাদের সমাজে আজও প্রচলিত, জানেন তো, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। আমাদের ইন্ডিয়ান কালচারে এটা চলে, যতই জামাই খারাপ হোক, যতই কিছু হোক, সব সময় প্রত্যেকটা বাড়িতে এটাই চেষ্টা করা হয় যাতে তার মেয়ে সুখে শান্তিতে সংসার করে, বা জামাইকে খুব একটা অপমান করা, তার সম্পর্কে খারাপ কথা বলা, এগুলো কিন্তু খুব একটা করা হয় না। অনেকে এরকম থাকে, অনেক কিছু সহ্য করেন তারা কিন্তু কোনো জিনিস, আর এটা তো সোশ্যাল মিডিয়ায় এসে জামাইয়ের যেরকম ধরনের জামাইয়ের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পর্যন্ত এরা কৌতুক করেছে, তাই সেটা তো অস্বীকার করা যায় না। আজকে চিঙ্কি পাল যদি নিজের ভুল বুঝতেও পেরে থাকেন, এবং যদি ধরুন তিনি ফোন করেছেন, তিনি ওখানে গেছেন, এবং তারপরে এই যে সেদিনকে আমরা লাইভে যখন ওই জিমির সঙ্গে তার হাজব্যান্ডের কথাবার্তা শুনলাম, তুমি যাবে তো জামাই ষষ্ঠীতে আমাদের বাড়িতে? আমি একটা কথা বলি যে জামাই ষষ্ঠীতে বাড়িতে যাওয়াটাই কেন এত ইম্পর্টেন্ট? এদের সম্পর্কটা কি খুব নর্মাল আছে, খুব ন্যাচারাল আছে, যে একটা সমস্ত কিছু আর পাঁচটা মানুষের লাইফে, যেমন বলছেন ইনি যে সবার বাড়িতে জামাই আসবে, আমার বাড়িতে আসবে না, সবাই বাড়িতে কি মেয়ে জামাইয়ের মধ্যে এই জিনিসটা হচ্ছে? ওনাকে তো সেটাও ভাবতে হবে। সবার বাড়িতে তো মেয়ে জামাইয়ের মধ্যে এই জিনিসটা হচ্ছে না, শুধু হচ্ছে ওনাদের বাড়িতে। তাহলে আজকে যখন বাকিদের বাড়িতে এই জিনিসটা হচ্ছে না, তারা অবশ্যই তারা সেলিব্রেট করছে, কিন্তু ওনাদের এখন যা সিচুয়েশন, আজকে উনি জামাইয়ের নামে ধরুন পুলিশে কমপ্লেন চলছে, মানে কমপ্লেন করেছেন, সেই অনুযায়ী অনেক ইনভেস্টিগেশন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, বা ওনার বিরুদ্ধেও তো অনেক কিছু করা হচ্ছে। তাহলে এরকম একটা সিচুয়েশনে নিশ্চয়ই কোনো জামাই কারো বাড়িতে মানে জামাই ষষ্ঠী সেলিব্রেট করতে আসবে না, এটা তো অবশ্যই ওনার বোঝা উচিত। আচ্ছা, এবার একটা কথা বলি, আজকে কিন্তু দেখুন এই সমস্ত জিনিসে একটাই ভালো কাজ হয়েছে, যেরকম বললাম, ওই যে মেয়েটি ছিল মানে রিতমের প্রাক্তন, তার কিন্তু একটা সুন্দর লাইফ সেটেল হয়েছে। তো এবারে ঝিমির কিন্তু কোনো এইটা সমস্যা হওয়ার কথা না যে রিতমের লাইফে অন্য কেউ আছে, তাই না? মেন তোর সমস্যা এটাই ছিল যে রিতমের লাইফে অন্য একজন কেউ আছে, মানে এটা ত্রিকোণ প্রেমের একটা ব্যাপার হয়ে গেছিল। ঠিক আছে, এখন তো কেউ নেই, এখন তো ওরা দুজন। তাহলে এখন নিশ্চয়ই বারবার করে ওই পুরনো জিনিসকে, পুরনো কাসন্দিকে ঘেঁটে নিশ্চয়ই ওদের মধ্যে অশান্তি না করাটাই বেটার। আর এইগুলো আজকে সোশ্যাল মিডিয়াতে এগুলো করে, সোশ্যাল মিডিয়া ওয়াইটি আজকে আছে, হয়তো কালকে থাকবে না, কোনো কারণে নাও থাকতে পারে ওয়াইটি এই অ্যাপসটা। তো সেক্ষেত্রে যখন এটা ধরুন নাও থাকতে পারে, এর কোনো অনিশ্চয়তা নেই, কিন্তু জীবনগুলো তো নিশ্চিত, জীবনগুলো আমাদের মানে মানুষজনগুলো, আমাদের আপনজনগুলো, এগুলো তো নিশ্চিত। আজকে যদি ঝিমি এবং রিতমের মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে, আমার মনে হয় ঝিমিকেও কিন্তু একটুখানি, আমি রিতমকে যেটা দেখলাম, ও কিন্তু অনেকটা ভাবে চেষ্টা করছে, এবং সমস্ত রকমভাবে যেটা দেখলাম, মানে ওকে কিন্তু একটু বোঝালে বা করলে ও কিন্তু অনেক কিছু মেনে নেবে, মানে সমস্ত কিছু ঠিকঠাক করতে চাইছে, নিশ্চয়ই সেখানে চাইছে সে করতে। এবং যেটা আমরা পরিষ্কারভাবে রিতম বলল, এই যে ঝিমির চ্যানেলটাকে ও নিজেই ডিলিট করেছিল, এবং সেখানে রিতমও কিন্তু ওকে অনেকটা হেল্প করেছে, সাপোর্ট করেছে, এমমনকি এটাও বলেছে তোমার যদি টাকা পয়সা দরকার থাকে আমি তোমাকে দেবো, যদিও সেই টাকা পয়সাটা ঝিমি নিজের থেকেই দিয়েছে, যেটা ওই চ্যানেলটা ফিরিয়ে আনা। কিন্তু এই যে একটা ভুল তথ্য ছড়ানো হয়েছিল যে ওর চ্যানেলটা ডিলিট করে তারপরে মেয়েকে প্রচণ্ড অত্যাচার করেছে শ্বশুরবাড়িতে, তারপরে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, এগুলো শুনতে খুব ভালো লাগে বা বলতে খুব ভালো লাগে, কিন্তু এর পেছনে কতটা সত্যতা সেটাও বিচার করতে হয়। আমরা ঝিমিকে অনেক দিন ধরে দেখে যাচ্ছি, এই যে এদের ঘটনাটাকে আমরা প্রায় অনেক 2 বছর তো হয়ে গেছে এরকম চলে যাচ্ছে, আমরা অনেক কিছু দেখছি, কিছু
দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পেরেছি। তাই জন্য কে কীরকম কারুর নামে হাজারটা মিথ্যে বললেও কি না মনে কোথাও না কোথাও একটা সন্দেহ থেকে যায়, মনে কোথাও না কোথাও একটা সন্দেহ থেকে যায়। রিতমের বাড়িতে অবশ্যই রিতমের অনেক সমস্যা আছে, ভীষণ রকচটা, ভীষণ ওই যেটা আমি আর উচ্চারণ করছি না, হ্যাঁ ওরকম টাইপের আছে। তারপরে ওর মায়ের তো সব থেকে বড় প্রবলেম আছে, মা কারোর মানে ওর ছেলে লাইফে কাউকে সহ্য করতে পারে না। ঝিমিরও অনেক সমস্যা আছে, সবার প্রত্যেকের কিছু না কিছু সমস্যা আছে। চিঙ্কি পালেরও প্রচুর সমস্যা আছে, ওর হাজব্যান্ডেরও প্রচুর সমস্যা আছে। তাই এগুলো কেউ একা কাউকে দোষারোপ করা যাবে না। আজকে এই সিচুয়েশনের জন্য এরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে কিন্তু এরা দায়ী। এখনও আমার মনে হয় এমন কিছু দেরি হয়নি, বা এখন হয়তো এই জিনিসগুলো নিয়ে, বা এই যে জামাই ষষ্ঠীর জিনিসটা দিয়ে দিয়েছেন উনি আবার। এই কিছুদিন আগে জাস্ট বোধহয় এক মাস আগে রিতমের লাস্ট ভিডিও এসছে, 3 সপ্তাহ আগে গিয়ে উনি জামাইয়ের বিরুদ্ধে কমপ্লেন দিয়ে এসছেন। হ্যাঁ, সেখানে প্রচুর কিছু উনি অনেক কিছু করে এসছেন পুলিশ স্টেশনে গিয়ে। তারপরে 3 সপ্তাহের মধ্যে সব কিছু কি বদলে যাবে? জামাই ওনার বাড়িতে নেমন্তন্ন খেতে চলে আসবে? এটা কিন্তু ভাবা উচিত। তো যাই হোক বন্ধুরা, এটা আমি যেটা মনে করলাম, দেখে যেটা মনে হয়েছে সেটাই বললাম। ডেফিনেটলি হয়তো ভবিষ্যতে গিয়ে ওরা সংসার করতে পারে। আর এখন তো কোনো সমস্যাই নেই, এখন তো রিতমের যে প্রাক্তন তার একটা সংসার হয়ে গেছে। অবশ্যই ঝিমির যদি এটা একটা সবসময় মনে হয় যে কই তিসরা আছে, তাহলে কোনো তো কেউ নেই, আর কোনো থার্ড পার্সন তো নেই, তাহলে এখন নিশ্চয়ই ঝিমি সংসার করতে পারবে, আশা করা যায়। তো এই আশা রেখে আজকে ভিডিওটা শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।